এইচএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের একটা প্রশ্ন আমরা প্রচুর পাচ্ছি যে ভাইয়া আমাদের সিলেবাস পরিবর্তন হবে কিনা। কারণ বর্তমানে তোমরা কলেজে পড়াশোনা করছো, শুরু করেছো তোমাদের কলেজ জীবন, এখন তোমরা সবাই বই কিনবা। তো বই কেনার প্রশ্নে সিলেবাস নিয়ে একটা কনফিউশন চলে আসে। তোমাদেরকে আমরা কয়েকটা ব্যাপারে একটু ক্লিয়ার করতে চাই। সিলেবাস মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে তোমাদের আবশ্যিক বিষয়ের সিলেবাস, একটা হচ্ছে গ্রুপ সাবজেক্টের সিলেবাস। ম্যাক্সিমাম টাইম আবশ্যিক বিষয়ের সিলেবাসে সবচেয়ে বেশি পরিবর্তন হয়, গ্রুপ সাবজেক্টগুলো কম হয়। বিগত বছরগুলোতে যেটা হয়েছিল, বিগত বছরগুলো বলতে যদি বলে আমরা 25 পর্যন্ত কোনো প্রকার সিলেবাস পরিবর্তন হয় নাই। সিলেবাস পরিবর্তন হয়েছে সে 26-এ বাংলা ইংরেজি আইসিটি ক্ষেত্রে কিছু কিছু বিষয় হালকা হালকা পরিবর্তন করেছে, বাংলা কিছু বিষয় বাদ দিয়েছে, সব কিছু জায়গায় কিছু বাদ দিয়ে নতুন কিছু যুক্ত করেছে। এখন 27-এর বেলায় সেটা করবে কিনা এই প্রশ্নটা সবাই করছো, এবং বই কেনার ক্ষেত্রে একটা প্রশ্ন তোমরা আমাদেরকে করে থাকো যে ভাইয়া আমরা এখন নতুন সিলেবাসে বই কিনবো নাকি আমরা পুরাতন বই কিনবো, মানে আমরা কি করবো এই ব্যাপারটা কনফিউজ। সো আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। আগে আমরা সিলেবাসটা ক্লিয়ার করি, গ্রুপ সাবজেক্টের সিলেবাসটা। দেখো, গ্রুপ সাবজেক্টগুলো যেমন ধরনের বিজ্ঞান, মানবিক, ব্যবসা, যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোর তোমার সিলেবাস পরিবর্তন কোনো সময় তেমন কোনো কিছু হয় না। সো তোমরা নির্দ্বিধায় এই সাবজেক্টগুলো কিনতে পারো। এখন এই জায়গায় প্রশ্ন আসতে পারে, তাহলে আমি কি নতুন বই কিনবো নাকি পুরাতন বই কিনবো? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে তোমাকে যদি মনে হয় বিগত সালের প্রশ্ন নাকি ইম্পর্টেন্ট, তাহলে তুমি নতুন বই কেনো। কারণ নতুন বই আর পুরাতন বই ডিফারেন্সটা আনবে শুধুমাত্র বিগত সালের কিছু কোশ্চেন। এইচএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টে বই কিনে ফেলো। রকমারি বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। কিছু একটু অ্যানালাইসিস এই বিষয়গুলোই তোমাদের নতুন বইতে আসবে, বাট পুরাতন বইয়ের যে টপিক, যে বিষয়গুলো সবগুলোই কম বেশি সেম থাকবে। কারণ প্রত্যেক বছর তো আর নতুন নতুন করে সিলেবাস দিচ্ছে না যে চেঞ্জ হবে। তোমরা যদি 2-3 বছর আগেরও বই কেনো তাও সমস্যা নেই গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে। আমার এক্ষেত্রে পরামর্শ থাকবে, যদি টাকা থাকে তাহলে নতুন বই কেনাটা ভালো, বা টাকা যদি না থাকে তাহলে তোমরা পুরাতন বই কেনো। এবং পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের দেখবা যে একটা শর্ট তোমাদের হচ্ছে যে প্রশ্ন ব্যাংক পাবা বা টেস্ট পেপার পাবা, যেখানে বিগত সালের কোশ্চেনগুলো অ্যাড করা থাকবে। সেটা একটা কিনে নিলে তাহলে দেখবা একটা পরিপূর্ণ তোমার সিলেবাস তোমার কাছে চলে আসলো, বিগত সালের প্রশ্নও চলে আসলো, এবং তোমার নতুন হচ্ছে দেখা যায় টেস্ট পেপারের কোশ্চেনগুলো চলে আসলো, আবার বই তো তোমার কাছে রইলো, গাইডও তুমি চাইলে কিনতে পারো পুরাতন। তো এই একটা ব্যাপার। এবার আসে যে তোমাদের মেইন সাবজেক্ট নিয়ে কথা বলতে, বাংলা ইংরেজি আইসিটির ক্ষেত্রে অনেক শিক্ষার্থী কনফিউজ যে নতুন নাকি পুরাতন। আমার এখানে প্রশ্ন থাকবে যে যদি সিলেবাস পরিবর্তন না হয় তাহলে তুমি 26-এর বইগুলো কিনতে পারো, তবে 26-এর আগের বইগুলো কেনার দরকার নাই, কারণ সেখানে সিলেবাস একটু চেঞ্জ আছে। এখন তোমার পক্ষে তো দরকার নাই যে কোনটা চেঞ্জ হয়েছে কোনটা চেঞ্জ হয় না এগুলো নিয়ে ঘাটাঘাটি করা। তোমার যেটা দরকার, যে সিলেবাসে তোমার পরীক্ষা হবে তুমি সেই সিলেবাসে বই কেনাটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ, এবং সেটাই সবচেয়ে ভালো হবে। সো 26-এর যে বইগুলো ছিল সেই বইগুলো তোমরা চাইলে কিনতে পারো। এখন সেই বইগুলো কিন্তু তোমরা বাজারে পাবা না পুরাতন। কেন পাবা না? কারণ সেইগুলো অলরেডি তোমাদের সিনিয়র বড় ভাইরা যারা অলরেডি কলেজে ওরা পড়ছে, তো ওরা এখন ব্যবহার করছে, ওরা তো বই বিক্রি করবে না। ওরা বিক্রি করবে পরীক্ষা শেষ হলে, তো ওদের পরীক্ষা আর 1 বছর পরে পরীক্ষা হবে। সেই জায়গায় ওদের বইগুলো তো তোমরা পুরাতন বই কিনতে পারবে না। তাই ওই বাংলা ইংরেজি আইসিটি তোমাদের নতুন কেনাটাই সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? কিন্তু এখানে নতুন কিনলে কী হবে, নতুন কিনলে তুমি এই যে 25-এর যে কোশ্চেনগুলো সেগুলো তুমি পেয়ে যাচ্ছ। সো আমার মনে হয় যে তোমরা এই বইটা নতুন কেনার ট্রাই করো। তার সাথে তোমাদেরকে একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করতে চাই, এই জায়গায় কোনো সিলেবাসও পরিবর্তন হবে না, কোনো সিলেবাসও পরিবর্তন হবে না। রাইট না আমরা এটা শুনেছি, আজকে হচ্ছে আগস্ট মাসের 14 তারিখ। এই 14 তারিখে এসে আমি তোমাদেরকে এই ইনফরমেশনটা দিচ্ছি। বাট এরপর যদি সরকার মনে করে তারা সিলেবাস পরিবর্তন করবে, সেটা কিন্তু তারা করতেও পারে। যেমন গত বছর অনেক কিছুর পর হঠাৎ করে তারা বাংলা সিলেবাস চেঞ্জ করে ফেলছে। তো এরকমের মাঝে মাঝে হঠাৎ করে যদি সিলেবাস চেঞ্জ করে তখন কিন্তু সমস্যা। বাট সেটা হলে আমরা তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিব যে তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে বা সামথিং যা যা রয়েছে সেগুলো তোমাদেরকে আমরা ডে বাই ডে আপডেট করবো। তো এটা হচ্ছে আপাতত তোমাদের সিলেবাস এবং যাবতীয় সব বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকালে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।